আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার ফোন, ট্যাবলেট অথবা আপনার কম্পিউটার যদি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে ট্র্যাক করতে চান তাহলে সেটা কিভাবে করবেন। এটার জন্য যেটা করতে হবে, আপনার প্লে স্টোর থেকে অর্থাৎ মোবাইলের প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। আপনি চলে যাবেন হচ্ছে প্লে স্টোরে গিয়ে লিখবেন গুগল ফাইন্ড মাই ডিভাইস। এটা হচ্ছে গুগলের একটা সার্টিফাইড অ্যাপ। প্লে স্টোরে এখানে লিখবেন গুগল ফাইন্ড মাই ডিভাইস, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন এটা চলে আসলো গুগল এলএলসি। এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে ওপেন করে নেবেন। ওপেনের সময় আপনার এখানে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন চাইবে। তখন আপনি আপনার যে গুগল অ্যাকাউন্টটা আপনার মন চায় সেই গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইন ইন হয়ে গেছে এবং আমার এই অ্যাকাউন্টটা কিন্তু আরও 3টা ফোনে আছে। দেখতে পাচ্ছেন যে একদম ফোনের নামগুলো সহ কিন্তু আছে এবং সেই ফোনগুলোর কি স্ট্যাটাস সেগুলো কিন্তু আমি জানতে পারবো। প্রথমটা দেখতে পাচ্ছেন দিস ডিভাইস লেখা আছে এবং পরের দুইটাতেও কিন্তু আমার সেম অ্যাকাউন্ট অর্থাৎ সেম গুগল অ্যাকাউন্টটা কিন্তু ওই দুইটা মোবাইলে কিন্তু লগ ইন করা আছে। সেই জন্য কিন্তু এই দুইটা মোবাইল যে কোনো জায়গায় থাকুক না কেন, ওই মোবাইলগুলো যদি শুধুমাত্র অন থাকে তাহলে সেই মোবাইলগুলো কিন্তু আমি ট্র্যাক করতে পারবো এবং কোন জায়গায় আছে সেটা আমি পাবো। আমি এখনই আপনাদের দেখাচ্ছি। দেখুন নিচে আছে ভিভো 1820, এটাতে আমি চাপ দিলাম। এটাতে চাপ দিলে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে যে এটাতে কয় পার্সেন্ট চার্জ আছে এবং এটার যে এটাতে কোন নেটওয়ার্কটা যুক্ত আছে, ওইটাতে একটা নেটওয়ার্ক যুক্ত আছে অর্থাৎ একটা ওয়াইফাই যুক্ত আছে, সেই নেটওয়ার্কটা কিন্তু এখানে চলে আসলো এবং এখানে দেখতে পাচ্ছেন যে চলে আসলো। এখন কি চলে আসলো, এটা কোথায় আছে একদম জিপিএস লোকেশনটা চলে আসলো। এখন দেখতে পাচ্ছেন আমি যদি এখানে গেট ডিরেকশন দিই, এই দেখেন সিকিউর ডিভাইস, এখানে যদি সিকিউর ডিভাইসে আমি চাপ দিই তাহলে কিন্তু মোবাইলটা লক হয়ে যাবে 1 নাম্বার। তারপরে এখানে যদি আমি প্লে সাউন্ড, এখানে যে প্লে সাউন্ডে ক্লিক করার সাথে সাথে যদি আমি ক্লিক করি তাহলে ওই ফোনটাতে সাউন্ড মানে প্লে হতে থাকবে, সাউন্ড বাজতে থাকবে। তারপর গেট ডিরেকশনে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে দেখতে পাচ্ছেন যে এই যে গুগল আর্থ আছে, তারপর গুগল যে ম্যাপ আছে সেটাও কিন্তু এই যে সামনে তো দেখতেই পাচ্ছেন সেটা তো এখানে ভেসেই আছে। এখন যদি আমি এখানে জাস্ট ওয়ান্স বা অলওয়েজ আপনি দিতে পারেন, এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু এই ফোনটা কোথায় আছে। এখন আমি জাস্ট এই ডিরেকশনটা চলে আসলো, এখানে স্টার্টে ক্লিক করছি তাহলে কিন্তু মানে একদম এই যে দেখুন মাত্র কত 10 মিটার, অর্থাৎ 10 মিটার জায়গায় এই যে 10 ফিট জায়গা পরে কিন্তু আছে, অর্থাৎ আমি এই রুমে বসে আছি ওই রুমেই কিন্তু আমার ফোনটা আছে। এখন একদম কিন্তু দেখাচ্ছে যে কোথায় সেই ফোনটা আছে। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে তীর চিহ্নটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমি এবং আমার ওই পাশে যে রুমটা আছে সেই রুমে কিন্তু ফোনটা আছে। আপনিও কিন্তু গুগল ফাইন্ড মাই ডিভাইস দিয়ে এইভাবে কিন্তু সিকিউর করে রাখতে পারেন। যদি সিকিউর করে রাখেন তাহলে যে কোনো সময় যদি কোনো ধরনের প্রবলেম হয়, আপনার ফোনটা যদি অন থাকে এবং সেখানে যদি নেট থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় থাকুক না কেন সেটাকে আপনি ফাইন্ড করে অর্থাৎ সেটাকে খুঁজে বের করে আপনি নিয়ে আসতে পারবেন। সো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।